আর পেয়ারা গাছের আরেকটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আপনারা যখন গাছের ডালকে লম্বা হয়ে যাবে, পেয়ারা গাছে বেশি ফলন পেতে কি চান, সেই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। পেয়ারা গাছে বেশি ফলন পেতে লম্বা ডাল হয়ে যাবে, পাতাগুলোকে এরকম। নমস্কার বন্ধুরা, আপনাদের আজকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে পেয়ারা গাছের রিপোর্টিং। আপনাদের ফলের গাছ মনে রাখতে হবে বছরে একবার আপনার বাড়ির যে গাছটা আছে, বড় গাছটা আছে, সেটা কিন্তু আপনাকে বছরে একবার করে রিপোর্টিং করতে হবে। সে গোলাপ গাছ হোক, জবা গাছ, তাই গাছ, যেসব গাছ আছে যে সারা বছর থাকে, সেটা বেল ফুল, জুঁই ফুল থেকে আরম্ভ করে, জবা থেকে আরম্ভ করে, পেয়ারা, বেল, কাঁঠাল, আম, বছরে কিন্তু একবার করে আপনাকে রিপোর্টিং করতে হবে। আজকে আপনাকে পেয়ারা গাছের রিপোর্টিংটা দেখায়। পেয়ারা গাছে অনেক বাড়িতেই পেয়ারা গাছ ছাদে করেন। এবার আমি বলে দিচ্ছি আপনারা কি কি জাতের পেয়ারা করবেন আর কিভাবে আপনারা করবেন। তাহলে আপনারা কি কি ফলের গাছটা নির্বাচন করবেন, সেটা হচ্ছে L49, খাজা, এলাহাবাদ, G5। এই পেয়ারাগুলো করুন। এই পেয়ারাগুলো ছাদে, এই টবের গাছে খুব ভালো ফলন দেয়, খেতে অসাধারণ মিষ্টি, এবং সারা বছরই আপনাকে ফল দেবে। এবার সারা বছর ফল পেতে গেলে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে আপনারা করবেন। এই কিছু বলার আগে তারপরে বলে রাখি আপনারা, যে আপনারা ফলের গাছ করবেন, যে ভিডিও দেখুন, যে চ্যানেলই দেখুন, সেই চ্যানেলের ধৈর্য ধরে দেখুন, পুরো দেখুন। নাহলে কি হয়, আপনারা অর্ধেক দেখেন, অর্ধেক পরিচর্যাটা দেখেন, পরে প্রশ্ন করেন, তার উত্তর দিয়ে দিতে আমাদের ক্লান্ত হয়ে যাই। সেই জন্য এগুলো দেখুন। যেটা বুঝতে পারবেন না তার জন্য আমরা আছি, যেটা জানতে পারবেন না সেটা যার জন্য আমরা আছি। সেই জন্য কি হবে, আপনারা ভিডিওগুলোকে ভালোভাবে দেখুন। পেয়ারা গাছে একটা সিস্টেম হচ্ছে, পেয়ারা গাছে যতক্ষণ না নতুন ডাল বেরোবে, ওর মুকুল আসবে না। আর দেখুন, এই গাছটা 8 ইঞ্চি টবে আছে, পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এটা কিন্তু হাতে হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এর কিন্তু আর খাওয়ার কিছু নেই। এই সময়টা আপনারা, এই যে ফেব্রুয়ারি 15 তারিখ থেকে মার্চের 15 তারিখের মধ্যে যদি আপনার গাছগুলো রিপোর্টিং করে নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। এই সময় গাছের শেকড় ছাড়তে শুরু করে, শীতে ঘুমিয়ে থাকে বড় গাছের শেকড়। এই সময় যদি আপনি রিপোর্টিং করে নেন, তাহলে গাছগুলো সতেজ হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, এবং ফুল ফলে ভরে যাবে। এটা করে এইবার বলে দেখছি, মাটি তৈরি আমরা আগে বলেছি যে বছরে একবার মাটি তৈরি করে নেবেন। সেই মাটিটা সারা বছর ফুল ফল সব গাছে দিতে পারবেন। আমি আগে মাটির ভিডিও দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আমি আবার একটা মাটির ভিডিও দেবো। তাতে কি হবে, তাতে আমরা সারা বছরের জন্য মাটিটা তৈরি করে রাখুন। তাহলে আপনাদের মাটি যদি তৈরি করে না রাখেন, তাহলে কিন্তু আপনারা গাছ কিনে গাছের থেকে সাকসেসটা পাবেন না। সে যত দামি গাছ কিনুন, যত বড় নার্সারি থেকে কিনুন, যেখান থেকে কিনুন, আর যত ইচ্ছে সার দেন, কোনো গাছের রেজাল্ট হবে না। গাছের মাটিটাই আসল জিনিস। সেই মাটিটাকে যদি ঠিক মতো না করতে পারেন, তাহলে আপনারা গাছের রেজাল্ট পাবেন না। আমি বলছি, কথা দিচ্ছি, একদম আমাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু ভালো রেজাল্ট আপনাকে দেবে না। এইটা হলো কথা। এই মাটির সঙ্গে কি কি মেশানো আছে, গোবর সার বা ভার্মি কম্পোস্ট, গোবর সার এবং ভার্মি কম্পোস্ট অতি অংশ চেলে দেবেন। যদি দানা থেকে যায়, মোটা মোটা দানা থেকে যায়, বিষ কিন্তু ফাঙ্গাস হবে, শেখা লাগবেন। এটা 8 ইঞ্চি টবের থেকে 10 ইঞ্চি টবে আমি রিপোর্টিং করব। এইবার আপনি বলতে পারেন, রিপোর্টিং কেন করব, এটা বলতেই পারেন। আর আপনার জিজ্ঞাসার ব্যাপার, রিপোর্টিং কেন হয়, আবার কেন করা হয়। এবার রিপোর্টিং কেন করা হয় দেখাই জিনিসটা। দেখুন, এর শেকড় দেখুন কালো হয়ে গেছে, মানে আর শেকড়ে কিছু নেই। এই দেখুন, এই টানছি, দেখুন কত শেকড়, এর মাটি কিছু আছে খাওয়ার। আর এখানে দেখুন উপর থেকে নতুন করে শেকড় বেরোচ্ছে, এই যে এই সাদা সাদা, নিচে শেকড়ে নষ্ট হয়ে গেছে। তাহলে খাওয়ার করতে নেবে, আর মাটিতে কি আছে, এই মাটিতে যা খাওয়ার ছিল গাছ খেয়ে নিয়েছে, যেটা পড়ে আছে খার, আর কিচ্ছু না, ভুসি পড়ে আছে, মাটির ভুসি। আমরা কি করব, এই গাছটাকে এরম করে কেটে নেবো, সাইড থেকে এরম ফেলে নেবো।
দেখুন কতটুকুনি হয়ে গেল গাছটা। সাইড থেকে আমরা এরকম ফেলে নেবো। দেখুন উপর নিচে ভুসি হয়ে গেছে, এই উপর থেকে শেকড় বেরোচ্ছে এখন। ঠিক আছে, তাহলে এইটুকুনি মাটি করে নিলাম গাছটাকে। দেখুন 500 গ্রাম হয়ে গেছে, এই মাটির অংশটা 500 গ্রাম হয়ে গেছে, এত বড় গাছটা। খেয়াল রাখবেন, ধৈর্য ধরে কাটবেন, কেটে দেখবেন এর কাছে কিন্তু আর কিচ্ছু নেই, মানে খাওয়ার বলে কিছু নেই। তাহলে খাওয়ারও নেই, মাটিও নেই, শেকড়ও নেই, তাহলে গাছটা কি করে ভালো হবে? এটা সব গাছের ক্ষেত্রে হবে, বাড়ির ক্ষেত্রে হবে। এই গাছটায় আর কিছু ছিল না। এই 10 ইঞ্চি টবে মাটি তৈরি করা আছে। এই যে আমি বললাম না মস্ট করা হাড়েগুলো শিংকুচি, এর এক মুঠো নিয়ে সরিয়ে দিলাম। একদম ইজি পদ্ধতি। দেখুন পেয়ারা গাছ বলুন, কুল গাছ বলুন, আম গাছ বলুন, সব গাছের ক্ষেত্রেই এরকম পদ্ধতি করবেন। এটাকে দিয়ে আপনারা এই গাছটাকে বসিয়ে দেবেন, এরকম নিচু করে বসিয়ে দেবেন। আমরা জাতের কথা বললাম, আমরা মাটি এরকম তুলে এরকম লাঠি দিয়ে মেরে দেবেন। খেয়াল রাখবেন গাছে গোড়ায় জল বসে। পেয়ারা গাছের ক্ষেত্রে একটা সমস্যা আছে, বলে দিচ্ছি। পেয়ারা গাছ বেশি জলও পছন্দ করে না, কিছু কমও জল পছন্দ করে না। জল যদি কম হয়ে যাবে তখন ফুল বা ফলকে ফেলে দেবে, খেয়াল করবেন। আপনারা এবার গাছ বসানো হয়ে গেল, একবারে আপনারা কাটিং ছাটিং করতে পারেন, অথবা আমরা এই ডালটা আরো 10 দিন পর, বসানোর 10 দিন পর কাটতে পারেন। কিভাবে কাটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেটা এখন করছি, গাছের শেকড় কাটছি আর উপর ডাল কাটছি, এটা আপনারা করতে যাবেন না। আপনারা গাছের গায়ে বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর 15 দিন পর ডাল কাটবেন। ততদিন অনেক পাতা পড়ে যেতে পারে গাছের, ভয় করবেন না, আর পাতা হবে, তখন এরকম জায়গাতে কেটে দেবেন এগুলোকে। ছোট হয়ে যাবে। এবার এটাকে কি করবেন, এবার কি দেবেন? অতি অবশ্যই মাটিটা যদি আজকেই যেটা দেবেন সেটা হচ্ছে এই ফাঙ্গিসাইড M45 ফাঙ্গিসাইডে জল দেবেন। তার সঙ্গে একটু বেবিস্টোন মিশিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। এই যে M45 জলের সঙ্গে গুলে এই গোড়ায় দিয়ে দেবেন। যতগুলো ফলের গাছ আছে ডিপ ওয়াটারিং করবেন। এখন আমরা সব গাছে ডিপ ওয়াটারিং করতে পারেন। লেবুটা বাদে, লেবু গাছে এখন ফুল আসছে, এখন করবেন না, লেবু গাছে ফুল পড়ে দেবে। আমি লেবু গাছের পরিচর্যাও দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়েছি, আবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে পেয়ারা গাছ দেখাচ্ছি আপনাদের। এইটি পেয়ারা গাছের এটা দিলাম। তার একদিন পর জল যেহেতু নেমে যাবে, জল যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু এ দেবেন না, জল দেবেন না। গাছে জল যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ জল দেবেন না। তারপরে কি দেবেন? এটা হচ্ছে কাটিং পাউডার। যেহেতু শেকড় বের করেছি, কেটে দিয়েছি, এই কাটিং পাউডার আপনারা লিটারে 10 গ্রাম জল গুলে এটা দিয়ে দেবেন। কেন? শেকড়টাকে বের করতে হবে। আপনারা এটা কাটিং পাউডার দিলাম। তারপরে কি করবেন? হিউমিক অ্যাসিড, এরকম দানা হিউমিক অ্যাসিড কিনতে পাওয়া যায়, আমাদের বেশি কিনি। লিটারে 2 গ্রাম করে জল করে একে দেবেন 7 দিন অন্তর, 2 বার থেকে 3 বার, 2 বার থেকে 3 বার হয়ে গেল এটা। এবং 20 দিন অবধি যেদিকে এই জলগুলো দেবেন সেদিকে দেবেন না। তারপর একদিন অন্তর যখনই জল দেবেন 12-61-0। আমি 12-61 সব গাছের ক্ষেত্রেই বলি, শেকড়কে ভালো করার জন্য, শেকড়কে রুটটাকে আনার জন্য। এবারে এসে গেলে দেখবেন আপনাকে পাতা ছাড়ছে। পাতা ছাড়লে যখন ছাড়বে তখন আমরা খাওয়াটা শুরু করতে পারেন। আপনারা যেটা আপনারা সবাই করে জানেন, সেটা হচ্ছে ভাতের ফ্যানের সঙ্গে খোলের জল, সর্ষের খোলের জল ব্যবহার করতে পারেন, অথবা এটা দিতে পারেন। মাসে একবার করে এরকম নিম খোল ভিজিয়ে রেখে সেই নিম খোলে জল দেবেন।
ঠিক আছে, যেমন ছড়িয়েও দিয়ে মাটি খুশি দিতে পারেন, এর সঙ্গে দিতে পারেন 10-26 দিতে পারেন। সপ্তাহে তখন পেয়ারা গাছে সপ্তাহে একদিন করে খাবার অতি হিসেবে দেবেন। 15 দিন একবার করে রাসায়নিক খাবার দেবেন। আর জৈব খাবার আপনারা, জৈব হচ্ছে ভাতের ফ্যান, খোলের জল, এইগুলো কিন্তু প্রতি সপ্তাহে দেবেন। তার সঙ্গে কি করবেন, মাসে 2 বার করে, আপনাদের একটা ভিডিও বলে দিই, খুব সিক্রেট ব্যাপার, খুব সোজা ব্যাপার, চালকে গুঁড়ো করবেন। ভাতের যে আমরা যে চাল খাই, মানে ভাত খাই, সেই চালকে, কম দামের চালকে নিয়ে ডাস্ট করে নেবেন, ভিজিয়ে নিয়ে মিক্সিতে ডাস্ট করে নেবেন। এতে এই 8-10 ইঞ্চি টবের জন্য 2 চামচ এই সাইডে দিয়ে খুঁড়ে দেবেন, মাসে 2 বার, মাসে 2 বার দিয়ে দেখুন কি রেজাল্ট আসছে, দেখবেন আপনাদের ভালো হয়ে যাবে। পেয়ারা গাছের রোগ পোকা খুব বেশি লাগে না, একটাই পোকা লাগে, সেটা যে মিলিবাগ লাগে। তার জন্য ওষুধ স্প্রে করবেন, কীটনাশক স্প্রে করবেন। কীটনাশক হচ্ছে একতারা। আর পেয়ারা আসার পর, পেয়ারা ছোট ছোট পেয়ারা হয়ে যাওয়ার পর অতি অবশ্যই আমরা পলিথিন দিয়ে, কাপড় দিয়ে মুড়ে দেবেন, নাহলে পোকায় আপনাদের ফুটো করে দেবে, নাহলে পেয়ারা খেতে পারবেন না। সেটা কিন্তু বিষ তেল দেওয়ার থেকে, কীটনাশক দেওয়ার থেকে পেয়ারাটাকে এটা মুড়ে দেওয়া ভালো। এমন পেপার দিয়ে মুড়ে দেবেন যাতে ওর মধ্যে সে বড় হয়, তাহলে আমরা পেয়ারা খেয়ে শান্তি হবে বা খেয়ে ভাল লাগবে। আর সবার শেষে আমি একটা কথা বলবো, সেই শেষ কথাটা হচ্ছে, আপনারা যে হাড়ের গুঁড়ো, এই শিংকুচি, নিমকল যেটা দিতে বলেছি, এটা কিন্তু পরিমাণে একটু বেশি দেবেন। এটা প্রায় 70 গ্রাম দেবেন, 10 ইঞ্চির জন্য 70 থেকে 70 গ্রাম মতো খাবারটা দেবেন। আর যে কোনো ভিডিও দেখুন, যাই করুন, পুরোটা দেখুন, বুঝুন, জানুন, গাছকে ভালোবেসে করবেন। আর টবে হোক, ড্রামে হোক, আপনার যখন এই পেয়ারা গাছ যারা ড্রামে করতে চাইছেন করতে পারেন, কিন্তু আম গাছ, পেয়ারা গাছ, কুল গাছ ড্রামে করুন। সেটা হচ্ছে বড় ড্রাম নেই, জলের ড্রাম, বড় ড্রামকে কেটে করুন। ছোট ড্রামে করতে যাবেন না, তাতে গাছের রেজাল্ট ভালো আসবে না। আপনারা করুন, রঙের বালতিতে করে অনেকে, সেটা করুন, সেটা 20 লিটার রঙের বালতিতে করুন। ওই 10 লিটার রঙের বালতিতে করবেন না, বড় জায়গা নিয়ে করুন, তাতে জলের ব্যালেন্সটা ঠিক থাকবে। ছোটতে করলে আমরা জলের ব্যালেন্স ঠিক থাকবে না, গাছ ভালো হবে না। সেই জন্য বলি, আমি এটা থেকে বারণ করি। তার সত্ত্বেও বলছি, অনেকে বলতে পারেন যে আমরা একবার কিনুন অনেকদিন যাবে, তাহলে রঙের বালতি কিনুন, রঙের বড় বালতি কিনুন, 20 লিটার জার কিনুন, অথবা প্লাস্টিকের জলের ব্যাগগুলো, 200 লিটার জলের ব্যাগগুলো কেটে নিয়ে দুটো করে আমরা এই ফলে গাছ করুন। একটা বাড়ির ছাদে আমরা কত কেজি পেয়ারা হবে আপনি নিজেই জানতে পারবেন না। বড় জায়গা করুন, পেয়ারা গাছ, কুল গাছ, আম গাছ, লেবু গাছ, এটা যত বড় জায়গা দেবেন তত ভালো রেজাল্ট দেবে আপনাদের। আর প্রতি বছর আপনাদের কিন্তু মাটি আপনাদের চেঞ্জ করতে হবে, এটা না করলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন না। এটা করুন। আর এই সময় দেখবেন আপনাদের পেয়ারা গাছের পাতা পড়ে যাচ্ছে, এই সময় রিপোর্টগুলো, এই সময় পেয়ারা গাছে পেয়ারাও নেই। আর পেয়ারা গাছের আরেকটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, আপনারা যখন গাছের ডালকে লম্বা হয়ে যাবে, পেয়ারা গাছে বেশি ফলন পেতে কি চান, সেই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। পেয়ারা গাছে বেশি ফলন পেতে লম্বা ডাল হয়ে যাবে, পাতাগুলোকে এরকম ছাড়িয়ে নেবেন, ফেলে নেবেন, দিয়ে এরকম করে বেঁধে দেবেন। ডাল বেঁধে দিলে দেবে এখান থেকে ডাল বেরোচ্ছে, যেই বেরোবে ওখান থেকে দেখবেন ফুল সহ ডাল বেরোবে। এটা হচ্ছে পেয়ারা গাছে বেশি ফলন পেতে টিপস। একদম সহজা পদ্ধতি, কোনো কিছু নেই, একদম বাংলা পদ্ধতি, কোনো কিছু মেডিসিন লাগে না, ওষুধও লাগে না। ঠিক এই পদ্ধতিতে করবেন, আপনারা দেখবেন ডাল বেরিয়ে যাবে। যদি মনে করেন ডাল বেরোচ্ছে না, তবে আরেকটা ওষুধ বলে দিচ্ছি, নাইট্রোবেনজিন বলে একটা ওষুধ আছে, লিটারে 1 গ্রাম, 1 ml বা 2 ml দিয়ে স্প্রে করে দিন, দেখবেন ডগা বেরোতে শুরু করে দেবে। যখনই ডগা বেরোতে শুরু করে দেবে আমরা ফল এসে যাবে। নাইট্রোবেনজিন বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটা আমরা এই গাছে স্প্রে করে দেবেন, দেখবেন ডাল বেরোতে সূর্য হবে। এইটুকুনি করে দেবো, তাহলে আপনাদের গাছ ভালো থাকবে, ফুলে ফলে ভরে যাবে। নমস্কার বন্ধু, আজ এই পর্যন্ত।